ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। 1923 সাল, বেলুর মঠ। ঠিক হয়েছে মহা ধুমধামের সাথে ঠাকুরের তিথি পুজোটা পালিত হবে, কিন্তু যেদিন উৎসব সেই দিন একটা মহা গোলযোগ উপস্থিত হলো। সকাল দেখলেই সারাদিনটা কেমন যাবে চেনা যায়। ওই দিন প্রকৃতি প্রতিকূল ছিল, একটা বড় দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছিল। ঠাকুরের তিথি পুজো, বহু ভক্ত সমাগম হবে, সেখানে উৎসবটা মাটি হয়ে যাবে না তো? ব্যাকুল সমস্ত সাধু এবং ভক্তবৃন্দ। কি হবে? তারা সবাই তখন গেলেন তৎকালীন যিনি আমাদের সঙ্ঘের অধ্যক্ষ তার কাছে। তিনি শুনলেন সমস্ত কথা এবং উপলব্ধি করলেন ব্যাপারটা। তিনি আসনটি নিয়ে ঠাকুরের মন্দিরে গেলেন, অনেকক্ষণ জপ ধ্যান করলেন। পরে যখন বেরিয়ে আসছেন, এক অনন্য মূর্তি, মুখে যেন দিব্য তেজ এবং একটা আত্মপ্রত্যয়। তিনি সমস্ত সাধুদের আশ্বস্ত করে বলছেন তাঁর ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে। তাই হয়েছিল। নির্বিঘ্নে ঠাকুরের তিথি পুজো এবং উৎসব সম্পন্ন হয়েছিল। এই মানুষটি একদিন রাজা মহারাজকে, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে বলছে, রাজা, ঠাকুরকে এখনো দেখতে পাই, যদি না পেতাম আমার পক্ষে জীবন ধারণ কষ্টকর হতো। আরও একবার, এটাও বেলুর মঠের ঘটনা। একজন শিষ্য সামনে দাঁড়িয়েছিলেন, তাকে উদ্দেশ্য করে বলছেন, দেখো, সংসারী লোকেরা মনে করে ব্রহ্মজ্ঞান একটা অসম্ভব ব্যাপার, কিন্তু ব্রহ্মজ্ঞানী মনে করেন মানুষের পক্ষে সংসার নিয়ে ভুলে থাকা একটা অসম্ভব ব্যাপার। যার মুখ থেকে এই বাণীগুলো আসছে তার কথা শুনে বোঝা যায় যে তার মন কিরূপ উচ্চ তারে বাঁধা। সেই মহাপুরুষের আজকে শুভ জন্মতিথি। তিনি আর কেউ নন, স্বামী শিবানন্দজি মহারাজ, যিনি বহু পরিচিত মহাপুরুষ মহারাজ নামে। এই মহাপুরুষ নামটা কিভাবে এসেছে, এটাও একটা বেশ চিত্তাকর্ষক ঘটনা। একবার সমস্ত গুরু ভাইয়েরা বলরাম ভবনে এসেছেন নিমন্ত্রিত হয়ে। তো সেখানে স্বামীজি আলোচনা করেছিলেন, ঠাকুরের প্রসঙ্গ আসছে। সেই প্রসঙ্গক্রমে স্বামীজি বললেন, এক ঠাকুরই ছিলেন কামজিৎ, নইলে বিবাহিত জীবনে কামজিৎ পুরুষ জগতে বিরল। তখন শিবানন্দজি মনে হয়, তা কেন? ঠাকুর তাকে এমন কৌশল শিখিয়ে দিয়েছেন যে তিনিও কামকে জয় করেছেন।
তিনি বলেছিলেন তাঁর কৃপায় সবই সম্ভব। তখন স্বামীজি বিস্ময়ের সাথে বলেছিলেন, তাহলে তো আপনি মহাপুরুষ। সত্যিই মহাপুরুষ তিনি। এই মহাপুরুষ স্বামী শিবানন্দ, জন্ম বারাসাতে, 1854 খ্রিস্টাব্দে। পূর্বাশ্রমের নাম ছিল তারকনাথ ঘোষাল, ডাকনাম ফানু। এই তারকনাথ ওনার পরিবারের, ওনার যে মাতা পিতা, ওনারা তারকেশ্বর বাবা ভোলানাথের কৃপা প্রসাদেই তার পুত্রকে পেয়েছেন এরকম মনে করতেন। আর তার বাবাও একজন বিখ্যাত লোক ছিলেন, রামকানাই ঘোষাল। উনি রানী রাসমণির পরিবারের মুক্তার ছিলেন। একবার কথা প্রসঙ্গেই ঠাকুর একদিন ওনাকে বলেছিলেন, এত লোক আসে এখানে, কারো পরিচয় কি নাম কোথায় থাকে এইসব জানবার ইচ্ছে জাগে না। তখন এই তারকনাথকেই বলেন যে তোর সম্পর্কে জানতে এত ইচ্ছা জাগছে কেন, মা কেন এরকম ইচ্ছা জাগাচ্ছেন? যখনই শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ যখন তার পরিচয় দিলেন, তখন বলছে, ও বটে, তোর বাবা এই। তখন উনি বললেন যে ওনার যখন সাধন সময়, সেই সময় খুব গাত্রদাহ হতো, গা জ্বলে যেত, পুড়ে যেত, গায়ের লোম পর্যন্ত জ্বলে যাওয়ার মতো অবস্থা। তখন রামকানাই বাবু ওইখানে দক্ষিণেশ্বরে যেতেন, গঙ্গা স্নান করতেন। একদিন ঠাকুর তাকে বলেন তার কথা। তখন তিনি ঠাকুরকে পরামর্শ দেন ইষ্টকবই ধারণের। ঠাকুর বলেন সেই ইষ্টকবই ধারণের পর থেকে তার এই জ্বালা বেদনা অনেকটাই কমে গেছিল। ছোটবেলা থেকেই এই আধ্যাত্মিক জগতের প্রতি আকর্ষণ মহারাজের বরাবরই ছিল। যখনই উনি নির্জন স্থানে যেতেন, এই প্রকৃতিকে দেখতেন, তখন মন এক দিব্য আকর্ষণে তন্ময় হয়ে যেত। উনি ঠাকুরকে প্রথম দর্শন করেন রামচন্দ্র দত্তের বাড়িতে। আধ্যাত্মিক প্রেরণায় তার তৃপ্তির জন্যে বিভিন্ন জায়গায় উনি যান। সেই সময় ব্রাহ্ম সমাজ খুব বিখ্যাত, ওখানেও গেছিলেন, কিন্তু তার মনের তৃপ্তি হয়নি। একজন পরিচিত তাকে বলেন যে তুমি যার সন্ধান করছো সেটা একমাত্র দক্ষিণেশ্বরেই পেতে পারো। মহারাজের তখন জানবার কৌতূহল যে সমাধি ব্যাপারটা কি, শুনেছেন, কৌতূহলের নিবৃত্তি হয়নি। যেখানে গেছেন এবং বুঝেছেন যে এরা বলে ধর্মের কথা, কিন্তু গভীরতা নেই, উপলব্ধি নেই। একজন বলেন এ যুগে কেউই সমাধি হতে পারে না, কেউই সমাধিস্থ হতে পারে না। শুধু একজনকেই সমাধিস্থ হতে দেখেছি, তিনি হলেন দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস। শুনেছেন ঠাকুরের কথা। পরে একদিন দেখা হয়, আর যেদিন প্রথম দেখা হচ্ছে অদ্ভুতভাবে সেদিনে ঠাকুর যেন তারই কৌতূহল নিবৃত্তির জন্যে এই সমাধির প্রসঙ্গ আলোচনা করছেন। উনি প্রসঙ্গ করে নির্বিকল্প সমাধির কথাও বলেন। শুনে খুব তৃপ্তি হয়। পরে বেশ আরও কিছুদিন পর ঠাকুরের কাছে যান এবং বুঝতে পারেন যে এতদিন খুঁজছেন, তাই এখানে তিনি পেয়েছেন। ছোটবেলায় উনি মাকে হারিয়েছিলেন। ঠাকুরকে দেখে তার মাতৃভাব জাগে এবং মায়ের মতো ঠাকুরের পদপ্রান্তে তিনি আশ্রয় গ্রহণ করেন।
ঠাকুরকে প্রণাম করতেন কোলে মাথা দিয়ে। ঠাকুরও তাকে সেইভাবেই গ্রহণ করেছিলেন। দক্ষিণেশ্বরে অনেক ভক্তরাই যাতায়াত করত, অনেকে ঠাকুরের সেবা করত, কিন্তু ঠাকুর এই মহাপুরুষ মহারাজের সেবা নিতেন না। উনি বুঝতে পারতেন না যে কেন ঠাকুর সবসময় তার সেবা নিতে চান না। একদিন ঘটেছে কি, ঠাকুর বাজ্যে গেছেন ঝাউতলায়, কাছে উনিই ছিলেন। উনি ঠাকুরের গারুটা নিয়ে ওই ঝাউতলার দিকে গেছেন। ঠাকুর শৌচাদি কর্ম করে হাতে জল নিতে গিয়ে দেখেন যে মহাপুরুষ মহারাজ এই তারকনাথ দাঁড়িয়ে রয়েছে গারু নিয়ে। তখন ঠাকুর ওই কোনো ধাতু দ্রব্য স্পর্শ করতে পারতেন না, সেই জন্য কেউ গারুটা নিয়ে যেত। তখন উনি তাকে নিষেধ করেন যে সে যেন এরকম কাজ না করে, কারণ তখন উনি ব্যক্ত করেন যে রামকানাই ঘোষালকে ঠাকুর গুরুর মতো শ্রদ্ধা করেন, সেই কারণেই তারকনাথের সেবা উনি নিতে পারেন না। এর পরে পরে ঠাকুরের কৃপা পেয়েছেন মহাপুরুষ মহারাজ। তার স্পর্শে তিনি বাহ্যের সঙ্গে হারিয়ে ফেলেন এবং একটা দিব্য অনুভূতি লাভ করেন, বাহ্য জ্ঞান শূন্য হয়ে যান। কতক্ষণ ছিলেন ওই অবস্থায় জানা নেই। পরে আবার ঠাকুরের সহায়তায় তিনি এই বাহ্য জগতের মনটাকে ফিরিয়ে আনেন। পরবর্তীকালে ঠাকুরের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে উনি বলছেন যে ঠাকুরকে যখন প্রথম দেখি উনি অবতার ইত্যাদি এইসব নিয়ে মাথা ঘামাতেন না, আর কখনো কিছু মনেও হতো না, কিন্তু ভালোবাসা আর বন্ধন এমন, তাতে উনি জড়িয়ে পড়েছিলেন। বলছে ঠাকুরের মতো এরকম নিষ্কাম ভালোবাসা আর কোথাও তিনি পাননি। প্রথম পিতামাতার যে ভালোবাসা সেটাকেই সব থেকে উচ্চে স্থান দিতেন, কিন্তু ঠাকুরের সাথে সাক্ষাৎ হওয়ার পর, ঠাকুরের ভালোবাসা পাওয়ার পর এই পিতামাতার যে ভালোবাসা তাও অতি তুচ্ছ বলে মনে হয়। যখন ঠাকুরের কাছে যাতায়াত করছেন তখন তার মনে বারবারই জাগতো একটা কথা, যে যেন খুব ডাক ছেড়ে কাঁদি। একবার ওই পঞ্চবটী তলার কাছে উনি একদিন নির্জনে খুব কেঁদেছেন। ঠাকুর খোঁজ করছেন তারক কোথায় গেল। তারপর ঠাকুর ওখানে এসে তাকে ওই অবস্থায় দেখতে পান। তাকে নিয়ে বসতে বলেন এবং ঠাকুর বলেন, দেখ, ভগবানের কাছে কাঁদলে তাঁর ভারী দয়া হয়। জন্ম জন্মান্তরের মনের গ্লানি অনুরাগ অশ্রুতে ধুয়ে যায়। তার কাছে কাঁদা খুব ভালো। ঠাকুর কাউকে কাউকে স্পর্শ করে, কাউকে জীবে লিখে তার আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে দিতেন, কিন্তু শিবানন্দজি মহারাজ একবার উল্লেখ করছেন, একবার উনি ওই দক্ষিণেশ্বরে রয়েছেন, ঠাকুর ঝাউতলার দিক থেকে আসছেন, ঠাকুর তার দিকে তাকিয়ে রয়েছেন, আর মহারাজের ভেতরটা, বুকের ভেতরে যেন গুড়গুড় করে উঠল এবং তার এমন হলো, শরীরে এত কাঁপুনি হলো, এমন কান্না পেল যে তিনি আর কান্না থামাতেই পারছিলেন না। অন্যেরা অবাক হয়ে গেছিল। ঠাকুর তাদেরকে আশ্বস্ত করে বলেন যে ওর কান্না স্বাভাবিক নয়। উনি বলছেন, কান্না কি এমনি হয়? ওর একটা ভাব হয়েছে, ওকে নিয়ে এসো। পরে ঠাকুর তাকে শান্ত করেন এবং সন্দেশ আদি এসব খেতে দেন। মহাপুরুষ মহারাজের সঙ্গে যোগাযোগ ছিল ব্রাহ্ম সমাজে। ব্রাহ্ম সমাজের লিখিত পত্রে সই করাতে হয় যে কোনো সাকার দেবতার কাছে মাথা নত করবে না। তো ঠাকুরের কাছে এসেছেন, ঠাকুর তাকে নিয়ে গেছেন। ঠাকুর মা কালীকে ভক্তিভরে প্রণাম করছেন, ওনার অস্বস্তি হচ্ছে, প্রণাম করতে পারবেন না।
কিন্তু তারপরেই তার মাথায় এই যুক্তি খেলল যে ব্রহ্ম তিনি তো সর্বভূতেই রয়েছেন, তাই মূর্তিতে কি নেই? তিনি ঠাকুরের দেখা দেখি মা কালীকে প্রণাম করলেন। যে নিরাকার ভাব সেটা ধীরে ধীরে কেটে সাকার ভাবের দিকে আসতে লাগলো। ঠাকুরের সঙ্গে থাকাকালীন একটা বিশেষ ঘটনা, আমরা সকলেই রামকৃষ্ণ কথামৃতের কথা সকলেই জানি। তার লেখক মাস্টারমশাই ছুটির দিনে আসতেন, শনি রবিবার বা যেদিন ছুটি হতো, কিংবা ঠাকুর কোথাও কাছাকাছি গেছেন সেইখানে গিয়ে মাস্টারমশাই উপস্থিত হতেন। ঠাকুর কিছু বক্তব্যের পর মাস্টারমশাইকে জিজ্ঞাসা করতেন তিনি বুঝেছেন কি না, বা ওইখানে ওটা কি বলেছিলাম বলো, কাছে ডেকে আর একটু বোঝাতেন তাকে যেন মাস্টারমশাই বুঝতে পারে। পরে মাস্টারমশাই সেটা খুব সংক্ষেপে লিখে রাখেন, পরবর্তীকালে এই কথা আমৃত বেরিয়ে আসে। ঠাকুর যখন এক একটা টপিক নিয়ে আলোচনা করতেন সেই টপিক নিয়েই বলতেন, আর এত চিত্তাকর্ষক হতো। তখন তারকনাথ উনি ভাবলেন ঠাকুর এত সুন্দর কথাগুলো নষ্ট হবে, উনিও ওই কথাগুলো লিখে রাখতে আরম্ভ করলেন। একদিন ঠাকুর বলছেন আর উনি খুব নিবিষ্ট মনে শুনছেন। ঠাকুর দেখে তাকে বললেন যে তোর কাজ এইসব নয়, এর জন্য আলাদা লোক আছে। উনি বললেন তোর ওসব কিছু করতে হবে না, তোদের জীবন আলাদা। ঠাকুর ঠিক করে রেখেছিলেন যে কে কোন কাজটা করবে, কার অমৃত সুধা পান করে মানুষ ধন্য হবে, আর কাদের জীবন দেখে মানুষ ধন্য হবে। পরে মহাপুরুষ মহারাজ ঠাকুরের কথা শুনে পরে যেটুকু লিখেছিলেন পরে গঙ্গায় ফেলে দেন, আর ওদিকে মন দেননি। উনি বুঝেছিলেন ঠাকুর যেটা বলছেন সেটা জীবনে রূপায়িত করাই সব থেকে বড় জিনিস। ঠাকুরের শরীর খারাপ হয়, দক্ষিণেশ্বরে থেকে পরে পরে উনি কাশীপুরে উদ্যানবাটিতে ওখানে যান। ওখানে ঠাকুরের সেবায় সকলে আত্মনিয়োগ করে। তারকনাথ ছিলেন, তারা পালা করে ঠাকুরের সেবা করতেন। একবার ওরা সকলে মিলে রান্না বান্না করছে, তারকনাথ রান্না করছেন, ফোড়ন দেওয়া হয়েছে, ঠাকুর উপরে অসুস্থ, ফোড়নের গন্ধ পেয়েই তখন উনি উপর থেকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে কী রান্না হচ্ছে রে? যে বাহ চমৎকার ফোড়নের গন্ধ ছেড়েছে। তারপর জিজ্ঞাসা করছেন কে রাঁধছে? যখন মহাপুরুষ মহারাজ রাঁধছেন শুনে তিনি তার কিছু আস্বাদন করতে চাইলেন, তখন খুব অসুখ, তবুও তিনি সেই রান্নার কিছুটা আস্বাদন করেছিলেন। এই সময় বহু বিষয় নিয়ে আলোচনা হতো, পরে পরে বৌদ্ধ ধর্ম নিয়েও আলোচনা হয়। স্বামীজি এই বিষয় নিয়ে এক্সপার্ট। পরে এই মহাপুরুষ মহারাজ এনারাও পড়তে আরম্ভ করেন স্বামীজির উৎসাহে। অন্য ভক্তেরা আসতো, তারা বৌদ্ধ ধর্মের এই নিরাকারবাদ, এই ঈশ্বরকে অস্বীকার করা, এটা ঠিক পছন্দ করতেন না, তর্ক করতেন। আর স্বামীজি তার যেন মুখপাত্র করে এই মহাপুরুষ মহারাজকে সামনে এগিয়ে দিতেন। মহাপুরুষ মহারাজ তাদের যুক্তিগুলো খণ্ডন করতেন। তাতে ভক্তরা অনেকে এই সমস্ত যে নতুন যে ভক্ত ইয়ং বেঙ্গল, তাদেরকে নাস্তিক ভাবতে আরম্ভ করে। তারা এতদূর অগ্রসর হয় যে তারা বলে ঈশ্বরের যে সাকার রূপ ধারণা অর্থাৎ শরীর বুদ্ধি, এটাও ধ্যানের ব্যাঘাত সৃষ্টি করে। বলে ঈশ্বরের ভাবনা যদি থাকে তাহলে মনকে নির্বিষয় হতে বাধা সৃষ্টি করে, এবং সেই ভাবনেই তারা ধ্যান ধারণা করতেন, ওই জাতীয় দর্শন হতো।
কেউ কেউ ঠাকুরের কাছে এই প্রসঙ্গটা তোলেন। ঠাকুর বলেন, হ্যাঁ, সাধনের এক সময় এরকম উপস্থিত হয় যখন মানুষ ভগবানকেও অস্বীকার করে। পরে ঠাকুর একদিন বলেছিলেন যে, ওরে, গুরুই হলো সব, গুরুর চেয়ে বড় আর কিছু নেই। ঠাকুরের মুখ থেকে এই বাণী শোনার পর থেকে তারা বৌদ্ধ ধর্মের ওই নিরীশ্বরবাদ তার থেকে সরে আসেন এবং সাকার ভগবানের প্রতি তাদের ভক্তি শ্রদ্ধা ঢেলে দেন। ঠাকুর তো একঘেয়ে ছিলেন না, তিনি সংকীর্ণতা, একদেশী ভাব এটা পছন্দ করতেন না। এই বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা হতো, উৎসাহ ছিল তখন। একবার ওনারা বুদ্ধগয়াতেও চলে গেছিলেন, ওখানে ধ্যান করে এসেছিলেন। তো এখানে খোঁজ করা হলো কোথায় গেছে কোথায় গেছে, জানা গেল তারা বুদ্ধগয়ায় পরে ওখানে গেছিলেন। পরে যখন ফিরে এলো, ঠাকুর তাকে ইশারায় বলেন, কি কিছু পেলে? আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। তারপর বুড়ো আঙুল দেখিয়ে বললেন, কোথাও কিছু নেই। উনি বললেন, এবার সব এখানে, আর যেখানেই যাও না কেন কোথাও কিছু পাবে না, এখানকার সব দোর খোলা। উনি বলছেন, এইবারে যে ঈশ্বরের বিশেষ প্রকাশ সেইটা এই দেহে, এইখানে। ঠাকুরের দেহত্যাগের পর যখন কাশীপুর থেকে বরানগরে আসেন, তখন আমাদের সকলেরই জানা কঠোর জীবনচর্যার মধ্যে তাদেরকে চলতে হয়। কিন্তু এরই মধ্যে সকলকে মন আনন্দে ভরিয়ে রাখতেন এই মহাপুরুষ মহারাজ, বিভিন্ন রকম রঙ্গ রসিকতা করে। তখন মেঘনাদ বধ কাব্য পাঠ হচ্ছে, তাতে ওই বিশেষ্য পদগুলোকে ক্রিয়াতে রূপান্তরিত করা হতো। ওইরকম আছে বহু দৃষ্টান্ত। ওইগুলো দেখে উনি মাঝে মাঝে এরকম অন্যদেরকে বলতেন, আলুটা দমিয়ে দাও, তামাকটা সেজে দাও না, তামাকটাকে তামকাইয়া দাও, ইত্যাদি এরকম বলতেন। অন্যের আবভাব নকল করে করে দেখাতেন। আবার মাঝে মাঝে বলতেন, তোদের নিয়ে একটু হাসি তামাশা করেছি বলে তোরা রাগ করিস নি ভাই। এইভাবেই মঠের কঠোরতাকে অনেকটাই আনন্দমুখর করে তুলতেন উনি। বরানগর মঠ থেকে অনেকেই তীর্থযাত্রার জন্য বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়ে। মহাপুরুষ মহারাজও এর ব্যতিক্রম নন। উনিও বহু জায়গাতে, সিংহল, কাশী, আলমোড়া, উটি, বোম্বাই, নাগপুর, যেখানে গেছেন সহজ সরল ভাষায় ঠাকুরের ভাবটাকে প্রচার করেছেন। তাদেরকে স্বামীজি প্রশংসা করেছেন। উনি এক জায়গায় লিখেছেন, তারকদা চমৎকার কাজ করছেন, সাবাস। আবার পরে যখন উনি বেলুড় মঠে ফিরে আসেন, তখন সম্পূর্ণ মন প্রাণ তিনি সঁপে দিয়েছিলেন। তিনি 1901 সালে মঠের ট্রাস্টি হিসেবে নিযুক্ত হন। পরে 1910 সালে উনি সহকারী অধ্যক্ষ হন। 1922 সালে উনি হন অধ্যক্ষ। উনি কাশীতে স্বামীজির আদেশেই, যাওয়ার ইচ্ছে ছিল না, স্বামীজির আদেশে উনি কাশী যান, ওখানে সেবাশ্রমের সূত্রপাত করেন। তার মানুষের প্রতি সেবা সত্যি একটা দেখবার মতো। নবাগত ওখানে যখন আছেন, নবাগত এক ব্রহ্মচারী রোগগ্রস্ত ছিল, তোর বস্ত্রে বাহ্য হয়ে যায়। অসহায় তিনি এরকম করে ফেলেছেন লজ্জায়, এবং তার অসহায় অবস্থার কথা ভেবে কেঁদে ফেলেন। মহাপুরুষজি তাকে সান্ত্বনা দেন। পরে তাকে পরিষ্কার বস্ত্র পরিয়ে দেওয়া হয়, শুইয়ে দেওয়া হয়। ওই ব্রহ্মচারী শৌচের জন্য একবার বাইরে গেছেন, গিয়ে দেখছেন মহাপুরুষ মহারাজ ওনার সেই নোংরা বস্ত্রটাকে নিজে হাতে পরিষ্কার করছেন।
এইরূপ ভালোবাসায় তিনি আশ্রমের সকলের মন জয় করেছিলেন। উনি বেশ নিয়মাবর্তিতা, খুব ভালোবাসতেন। কিন্তু একবার কেউ মঠে প্রসাদ পেতে এসেছে, একজন ব্রাহ্মণ অসময়ে এসেছেন, তখন মঠের ব্যয় বেশি হচ্ছিল আয়ের তুলনায়। অনেকেই বলছিল কীভাবে ব্যয় সংকোচ করা যায়। তো সেই সময়ের ঘটনা, উনি বলেন না, এই সময় পাওয়া যাবে না প্রসাদ। তো ব্রাহ্মণ চলে যায়, কিন্তু মনে একটা ক্ষোভ নিয়ে যান এবং প্রকাশ করেন যে ব্রাহ্মণ এলো, দুটো খেতে পেল না। এর 3 দিন পরে গোশালায় আগুন লাগে, কিছুটা ক্ষতি হয়। মহাপুরুষজি মহারাজ মনে করতেন এই ব্রাহ্মণের অভিশাপই এরকম হয়েছে। তিনি পরে এই কঠোরতা থেকে অনেকটা নরম হন। মহাপুরুষ মহারাজ একবার, একজন সাধু এসেছেন আমেরিকা থেকে, খ্রিস্টান। তো তার সামনে তিনি হুঁকো দেখিয়ে বলেন যে এইটা দেখো, টেনে দেখো, ভেতরে দেখবে ব্যাঙ ডাকছে। তো তিনি কৌতূহলী হয়ে টেনে দেখেছেন, আওয়াজ হয়নি। তখন মহাপুরুষ ও তোমার সাথে ব্যাঙ কথা কইতে চায় না, বরং এই দেখো, পরে উনি নিজে টেনে দেখালেন। এটা সামান্য ঘটনা, কিন্তু পরে ওই সাধু বুঝতে পারে যে তিনি খ্রিস্টান বলে অন্যরা হয়তো অবজ্ঞা করতে পারে। সেই জন্যে মহাপুরুষ মহারাজ এই কাজ করে তিনি তাকে অন্তরঙ্গের মধ্যে টেনে নিয়েছিলেন। তাতে তার এইখানে এই পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে বিশেষ কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। মহাপুরুষ মহারাজ মাকে খুবই শ্রদ্ধা করতেন। মাকে বলতেন হাইকোর্ট, আর সাধু ব্রহ্মচারীরা খুব জপ ধ্যান করুক, এটাতে উনি খুব উৎসাহ দিতেন। তিনি বলতেন, পড়ে থাক বাবা শরণাগত হয়ে তাঁর দুয়ারে। আবার কখনো কখনো বলতেন, ঠাকুরের জন্মের সঙ্গে সঙ্গে ব্রহ্মকুণ্ডলিনী স্বয়ং জাগ্রত হয়েছেন। বহু কর্মময় জীবন, বহু মানুষের সেবা এবং তার অকৃপণ ভালোবাসা সকলকে মুগ্ধ করত। কিন্তু শরীর ক্ষীণ হতে থাকে। রঙ্গমঞ্চের যাত্রাপালা এক সময় শেষ হয়। শেষের দিকে মহাপুরুষজি মহারাজের কি হয়েছিল সেইটা একটু পাঠ করছি। 1934 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি আশু বিষাদের ঘন ছায়াপাথের মধ্যেও শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব মহাসমারোহে যথাবিধি সমাপ্ত হইয়া গেল। 20 মঙ্গলবার অবস্থা ক্রমেই খারাপের দিকে চলিল। অপরাহ্ন 5:36 তাহার বদনমণ্ডল এক অপূর্ব আনন্দ জ্যোতিতে উদ্ভাসিত হইল এবং মস্তকের কেশ ও অঙ্গের লোমরাজি কদম্ব পুষ্পের কেশরবৎ দণ্ডায়মান হইয়া উঠিল। সেই আনন্দ পুলকের মধ্যেই অন্তিম নিঃশ্বাস নির্গত হইল। মহাসমাধিতে মহাপুরুষ স্বামী শিবানন্দ হৃদয় দেবতার শ্রীপাদপদ্মে চিরমিলিত হইলেন। মহাপুরুষ মহারাজের কয়েকটি বাণী। দেহ তো নষ্ট হবেই একদিন, অমন সোনার মানুষ শ্রী শ্রী ঠাকুরের দেহও তো গেল, যাবে সকলেরই। দেহের ভাবনা ছেড়ে দেহিকে ধরে থাকো। দেহ থাকতে দেহির যে ক্রিয়াকলাপ বা লীলা, সেটাই মানুষের অবলম্বন। উনি আরও বলছেন, কাজকর্ম করতে হবে, তবে ওই সঙ্গে নিয়মিত ধ্যান জপ থাকলে কোনো গোল হয় না। নারায়ণ জ্ঞান না হলে ঠিক ঠিক সেবা হয় না। গুরুবাক্যে বিশ্বাস করে কাজ করতে হয়।
দৃঢ় বিশ্বাস নিয়ে করলে, দেহ মন শুদ্ধ থাকলে ওই নারায়ণ জ্ঞান আসে এবং ঠিক ঠিক নারায়ণ সেবা হয়। চাই পবিত্রতা। আরও বলছেন, প্রভু স্মরণ করে সব কাজ করো, তাতে ভক্তি বিশ্বাসই মূল জিনিস। সংসারে সুখ দুঃখ কেবল লীলা খেলা, 2-4 দিনের জন্য। এই সংসারে কেউ কখনো চিরসুখী বা চিরদুঃখী হয় না। ভগবত ভক্ত কেবল শ্রী ভগবানে মন দৃঢ় করে রেখে এই সাংসারিক সুখকে অনিত্য জেনে উপেক্ষার চক্ষে দেখেন এবং সাংসারিক সুখে কখনো আনন্দে স্ফীত হন না এবং দুঃখেও কখনো উদ্বিগ্নচিত্ত হন না। তিনি কেবল বালকের ন্যায় প্রার্থনা করেন, প্রভু যেন তোমার পাদপদ্মচ্যুত কিছুতেই না হই। সাংসারিক সুখ দুঃখ শরীর ধারণ করলে হবেই হবে, এ অনিবার্য। কিন্তু তোমাতে বিশ্বাস ভক্তি প্রীতি যেন হিমালয়ের ন্যায় দৃঢ় ও অচল থাকে। আজ এই শুভ দিনে ওনাকে আমাদের প্রণতি জানাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।